হাসনাত আব্দুল্লাহ পুরো দক্ষিণ এশিয়ার রাজনীতি তোলপাড় সৃষ্টি করে দিয়েছে। হাসনাত আব্দুল্লাহ কি ঘটিয়েছে দেখেন। এক হাসনাত আব্দুল্লাহর হুঙ্কারে দিল্লির মসনদ কেঁপে উঠেছে, পুরো ভারতবর্ষ কেঁপে উঠেছে। হাসনাত আব্দুল্লাহ থ্রেট দিয়েছেন, সেভেন সিস্টার্স আলাদা করে দেব বিচ্ছিন্নতাবাদী আশ্রয় দিয়ে, তবে কন্ডিশনাল। হাসিনাকে ফেরত না দিলে, আসাদুজ্জামান কামালকে ফেরত না দিলে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব মেনে না নিলে, হাসনাত যে কারণে, যে প্রেক্ষাপটে, যে শর্তে বলেছেন ওই শর্তে যুদ্ধ করা যায়। অতএব হাসনাত সঠিক বলেছেন। তো হাসনাতের কথা পারমাণবিক বোমার মতো একদম সাউথ ব্লকে নড়াচড়া শুরু হয়ে গেছে। যে বাংলাদেশের তরুণ প্রজন্ম, যে তরুণরা হাসিনাকে বাংলাদেশ ছাড়া করেছে, তারা এগুলো কি বলছে বাবা? শুধু হাসনাত না, এবি জুবায়ের, মোসাদ্দেক, এক একজনের থ্রেড দেখেছেন। রাশেদ প্রধান, ভারতীয় হাই কমিশন অফিসের ইট খুলে নেব আমরা, নাট বল্টু খুলে নিয়ে ধোলাই খালে বিক্রি করব। এক একজনের থ্রেট, এক একজনের হুমকি পুরো ভারতবর্ষকে নাড়িয়ে দিচ্ছে। কারণ দেখেন, হাসনাত যে কথাটা বলেছে, বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করলে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব না মানলে, তাহলে এই সেভেন সিস্টার্স এর বিচ্ছিন্নতাবাদীদের আমরা আশ্রয় দিব, অমুক তমুক। এখন এই টাইপের বর্ডার কমপ্লেক্সিটি ভারতের সাথে পাকিস্তানের আছে, চীনের আছে, নেপালের আছে, ভুটানের আছে, এমনকি আফগানিস্তানের আছে, মিয়ানমারেরও আছে। শ্রীলঙ্কার সাথে নাই, কারণ শ্রীলঙ্কার সাথে এর চাইতে বেশি ঝামেলা আছে। শ্রীলঙ্কার দ্বীপ সমুদ্র আছে, মালদ্বীপ দ্বীপ সমুদ্র আছে, কিন্তু জটিলতা এর চাইতে বেশি আছে। এর মানে হাসনাতের এই থিওরি, এটা শুধু ভারত বাংলাদেশের কমপ্লেক্সিটিকে রিফ্লেক্ট করে না, টোটাল দক্ষিণ এশিয়ার কমপ্লেক্সিটিকে রিফ্লেক্ট করে। কারণ পুরো দক্ষিণ এশিয়ায় ভারতের শত্রু। দক্ষিণ এশিয়া কি, তার দক্ষিণ এশিয়ার বাইরে ইস্ট এশিয়াও ভারতের শত্রু। যেমন চীন, এটা তো ফার ইস্টের মধ্যে পড়ে, ফার ইস্ট, দূরপ্রাচ্য শত্রু। এবং চীন মাঝে মাঝে ভারতকে সাহায্য করে। অরুণাচল এই প্রদেশ, অরুণাচলে আপনারা জানেন যে বর্ডার রয়েছে ইন্ডিয়া এবং চায়নার মধ্যে। ওখানে চায়না মাঝে মাঝে ইন্ডিয়ান যে সেনা ঘাঁটি, সেই সেনা ঘাঁটিতে ঢুকে পাহাড় থেকে লাইট দিয়ে ফেলে দেয়, ভিতরে ঢুকে ওদেরকে থাপ্পড় দিয়ে একবার নাকি জামা কাপড় খুলে নিয়ে গেছে। চীনের কাছ থেকে মোটামুটি সাহায্য পায়। এইটা, এই যে চীন যেভাবে ভারতকে সাহায্য করে, এটার প্রভাব কিন্তু পাকিস্তান বা অন্যান্য দেশের উপর পড়েছে মনস্তাত্ত্বিক ভাবে। এখন হাসনাত যে থ্রেট দিয়েছে, এইটার প্রভাব ভারতের সাথে আরো যাদের বর্ডার কমপ্লেক্সিটি রয়েছে, অলমোস্ট অল অফ দি কান্ট্রিজ অফ দক্ষিণ এশিয়া, সবার উপর পড়বে। সবাই এইভাবে চিন্তা করবে যে ভারতকে বড় একটা শিক্ষা দিই সবাই মিলে। তারা সবার সাথে ঝামেলা করে, সবাইকে শোষণ করে, বন্ধু সুলভ, প্রতিবেশী সুলভ আচরণ করে না। তো দর্শক, আপনারা দেখে যে আসামের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে এমনকি ইন্ডিয়ান সরকার সাউথ ব্লকে যে দেখেছিল আমাদের রাষ্ট্রদূতকে বা হাই কমিশনারকে, তারও মূল বিষয় ছিল মূলত হাসনাতের বক্তব্য। হাসনাতদেরকে এখন উগ্রবাদী বলছে, উগ্রবাদী বলে ট্যাগ দিচ্ছে হাসনাতদের। এই যে দিল্লির মসনদ কাপিদের এই কাজটা করতে শরীফ ওসমান হাদি, এখন হাসনাত আব্দুল্লাহ। এই জন্যে শরীফ ওসমান হাদির পর সন্ত্রাসীদের টার্গেট হাসনাত আব্দুল্লাহ। এবং এটা ভারতের এক অবসরপ্রাপ্ত সামরিক অফিসার স্পষ্টভাবে টুইট লিখেছে যে শরীফ ওসমান হাদির পর হাসনাত আব্দুল্লাহ। এর মানে একে মারবে, এটা ভারতের টার্গেটে রয়েছে, রয়ের টার্গেটে রয়েছে। কিন্তু হাসনাতকে মারলে, শরীফ ওসমান হাদিকে মারলে কি থেমে থাকবে? না। তারপরে ব্যারিস্টার ফুয়াদ দাঁড়িয়ে যাবে, আলী আহসান জুনায়েদরা দাঁড়িয়ে যাবে, একের পর এক শরীফ ওসমান হাদি, হাসনাত আব্দুল্লাহরা তৈরি হবে। মনে রাখবেন, এখানে আরেকটা বিষয় শিক্ষণীয়, যারা সৎ আপোষহীন তাদেরকে হত্যা টার্গেট করা হয়। আর জুলাই যোদ্ধাদের মধ্যে যাদেরকে কেনা যায় তাদেরকে নিয়ে এত সিরিয়াসনেস নাই। শরীফ ওসমান হাদি সৎ ছিলেন, তাকে কেনা যায় না, ইসলামের পক্ষে ছিলেন, নারাই তাকবীরের পক্ষে ছিলেন বলে তাকে হত্যা করা হয়েছে বা হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়েছে। হাসনাত আব্দুল্লাহ কিন্তু নারাই তাকবীরের পক্ষের লোক, ইসলামের পক্ষের লোক, এনসিপির অন্যান্য নেতাদের মতো বাটপার কিংবা ধান্দাবাজ নয়। যার ফলে হাসনাত ইজ সেকেন্ড টার্গেট। এই হাসনাত আব্দুল্লাহকে নিয়ে এখন ভারতের সেনাবাহিনীর সাবেক অফিসাররাও লেখে যে ওসমান হাদির পরে টার্গেট হাসনাত আব্দুল্লাহ। আর কেন? আসলে শরীফ ওসমান হাদির চরিত্রে তো
হাসনাত আব্দুল্লাহ আত্মপ্রকাশ করেছেন, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সবচেয়ে কঠিন কথা বলতেন, চান্দাবাজদের বিরুদ্ধে সবচেয়ে কঠিন কথা বলতেন শরীফ ওসমান হাদি। এখন ওই শরীফ ওসমান হাদির মতো কঠিন কথা বলছেন আমাদের হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহ বলেছেন ভারতের হাই কমিশনারকে লাথি দিয়ে বের করে দেওয়া উচিত ছিল, করা হয়নি। কিন্তু এখন এদিকে আবার সাদিককে আমরা আলটিমেটাম দিয়েছে যে হাসিনা এবং কামালকে ফেরত না দিলে ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে, স্থগিত করতে হবে। এটা সম্ভব? দর্শক, এখন এই যে কথাটা ভারতের হাই কমিশনারকে লাথি দিয়ে বের করে দেওয়া উচিত ছিল, এটা একজন হাসনাত আব্দুল্লাহ বলছেন। এটা মোদির কলিজায় আঘাত হানে। এবি জুবায়ের মোসাদ্দেকরা যা বলছেন মোদির কলিজায় আঘাত হানে। আর এটাই হচ্ছে আমাদের রাজনীতি, এটাই হচ্ছে আমাদের মুক্তির পথ। হাসনাত কি করেছেন দেখেছেন? এবং সেভেন সিস্টার্স আলাদা করার যে হুমকি কন্ডিশনাল, ওটা বলে হাসনাত কিন্তু পিছু হটছেন না, ওই জায়গায় ইস্তেকামাত আছেন। এবং সরকারও হাসনাতকে কিছু বলছে না। এর মানে ইউনুস সরকারের অধীনেই কিন্তু ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম, আমাদের লড়াই জমে উঠছে, চলছে। ইউনুস সরকারের সমর্থন আছে। আমরা চাই ইউনুসের অধীনেই নির্বাচন পর্যন্ত অ্যাটলিস্ট ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেন। অনেক উপকার আসবে, নতুন ভাবে শুরু করা যাবে। এটা একটা প্রেসিডেন্স হয়ে থাকবে যে ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা হয়েছিল। জাতীয় নাগরিক পার্টি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক কুমিল্লা 4 দেবিদ্বার আসনের দলটির মনোনীত প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেছেন আমাদের হাইকমিশনকে নাকি ভারত ডেকে ধমক দিয়েছে। কেন আমরা এই কথা বলেছি? ভারতীয় হাইকমিশনারকে ওই খুনি হাসিনাকে আশ্রয় দেওয়ার জন্য শুধু ধমক না, লাথি দিয়ে বের করে দেওয়া উচিত ছিল। এখন খুনি হাসিনাকে আশ্রয় তো এখনো দিয়েছে এবং খুনি হাসিনা এখনো খুনের কথা বলছে ভারতে বসে। অতএব আমরা চাই এটাই যে খুনি হাসিনাকে আশ্রয় দেওয়ার অপরাধে, শরীফ ওসমান হাদির খুনিদেরকে বা গুলিকারীদেরকে আশ্রয় দেওয়ার অপরাধে ভারতীয় হাইকমিশনারকে লাথি মেরে বের করে দেওয়া হোক। এবং আমাদের দেশের তরুণরা সত্যি সত্যি ইন্ডিয়ান হাইকমিশনের যে ইট ওইটা খুলে আনুক। তাহলে বাংলাদেশে আর কোনোদিন ইন্ডিয়ান হেজিমনি কায়েম হবে না, কোনো দেশের হেজিমনি কায়েম হবে না। সবাই ভয় পাবে যে বাংলাদেশে উল্টো পাল্টা কিছু করতে গেলে বাংলাদেশের তরুণ প্রজন্ম রাষ্ট্রদূতকে লাথি দিয়ে বের করে দিতে বলে এবং কার্যালয় ফাঁকা হওয়ার পর বাংলাদেশের তরুণরা ওই হাই কমিশন অফিসের ইট খুলে আনে। অতএব এখানে উল্টোপাল্টা কিছু করা যাবে না। একদম সৎ এবং সততার সাথে, ন্যায্যতার সাথে, ন্যায়সঙ্গত ভাবে আমরা বাংলাদেশের সাথে ফরেন পলিসি অপারেট করি। উল্টো পুল্টো করতে গেলে কিন্তু খবর আছে। 30,000 আওয়ামী লীগ কর্মী ভিসা এবং পাসপোর্ট ছাড়া ভারতে আশ্রয় নিয়েছে। এর মানে ভারত বাংলাদেশের গণহত্যাকারীদের আশ্রয় দেওয়ার জন্য ভারতের নিজেদের আইনকে নিজেরা অবজ্ঞা করছে, যেখানে ভিসা পাসপোর্ট ছাড়া ইনক্লুড করলে ভারতের পক্ষ থেকে তাকে জেল দেওয়া হয় প্রথমে, কিন্তু জেল তো দূরের কথা, তাদের রাজকীয় জীবন দেওয়া হয়েছে।